অন্ধকার থেকে পূর্ণিমার চাঁদ যদি দর্শন করা যায়, দেখবেন মনে বড় আনন্দ লাগে। কেন? পূর্ণিমার যে জ্যোৎস্নার আলো সারা পৃথিবীতে আলোয় আলোকিত করে রাখে। ঠিক তদ্রূপ আজকের আপনাদের দর্শন করে আমার সেই কথাটি মনে হচ্ছে যে আমার মনে হয় এ জন্মে কীর্তন করাটা সার্থক হয়েছে। আমি যেখান থেকে এসেছি সেখান থেকেই দর্শন করছি। আপনাদের মতো শ্রীবদন দর্শন প্রত্যেক মা এবং বাবাদের ললাটে যে উদ্ধকুণ্ড যে তিলক, আহা, আমার মনে হচ্ছে যেন আজকের আমার সম্মুখে সেই পূর্ণিমার চাঁদ উঠেছে। তবে একটা দুটো চাঁদ নয়, অমন হাজার হাজার চাঁদ, অমন হাজার হাজার চাঁদের আলো যেন আমার সম্মুখে প্রস্ফুটিত হয়েছে। এমনভাবে আপনারা আলো করে আছেন এই আসরটা। প্রত্যেকের ললাটে রয়েছে ত্রিলোক সেবা। আমি আপনাদের কাছে আসব, এই যে আপনারা তিলক সেবা করেছেন, এই তিলক সেবা করলে কি হয়? বৈষ্ণবরা কেন দাদা সঙ্গে তিলক লেপন করেন? আমি ছোট ছোট কথা আপনাদের কাছে বলবো, আপনারা সবাই সব কিছু জানেন, সেটা জাস্ট আমি শুধু মনে করে দেব। কারণ একটা কীর্তনিয়ার থেকে হাজার গুণের গুণী হলো একটা শ্রোতা বা ভক্ত। আমরা একজন কীর্তনিয়া বনমালী দাস, কিন্তু আপনারা অমন হাজার হাজার লক্ষ লক্ষ কীর্তনিয়ার বদন হতে হরিকথা আস্বাদন করে এই দুখানা কান পাকিয়ে ফেলেছেন। নতুন কি আপনাদের কিছু শোনাবো? আপনারা সমস্ত কিছু জানেন, সেই কথাগুলো আমি একটু মনে করে দেব আর আপনাদের সঙ্গে আমিও শেয়ার করব। শ্রী ভগবান परम ब्रह्म हो परात्पर कलिजुगो पावन अवतार, जिनी जुगोतीत ध्यानातीत वाक्यतीत साधनतीत पूजनतीत भजनतीत नवद्वीप सुधाकर श्री श्री गौर गौर हरिया गौर हरिया कलिर अत्याचारी अनाचारी व्यभिचारी द्रोणाचारी पापाचारी कृष्ण भोला गहिर मुखी जी एहेन जीवके उद्धार करवार प्रत्याशा श्री भगवान श्री अद्वैत आचार्येर आकुल आह्वान बृंदावन परित्याग करे कांगालेर ठाकुर हये এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য সচিঘাট বসুন্ধু মাঝে আজকের অবতরী হয়ে অবতীর্ণ হয়েছেন। এই কলিজীবের ভাগ্যাকাশে আমার সচির নন্দন গৌর হরি গৌর হরিয়ে গৌর হরি 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 গৌর হরি। উদ্দেশ্যটা কি? আমার ভগবান অবতীর্ণ হয়েছে উদ্দেশ্য একটা, হরি নাম দিয়ে জগৎটাকে উদ্ধার করবে বলে। তাই মহাজন বলছে চেত দর্পণং মার্জনং ভাব মহাদাবগ্নি নির্বাপনম শ্রেয়কৈরাবচন্দিকায় বিতরণম বিদ্যাবধু জীবন
চিন্তনম আনন্দমবুধিবর্ধনম প্রদীপাদম পূর্ণমৃতমস্বাদনম সর্বয়াত্মা সমর্পণম পর বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরি বল হরি বল। আস্তে 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 না। এতক্ষণ আমরা কি বুঝতে পারলাম যে অদ্বৈত আচার্যের ডাকে, এই অদ্বৈত আচার্যটা কে? সাক্ষাৎ ভোলানাথ হলেন এই অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করে স্বয়ং ভগবান কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই তনু এক হয়ে আজকের শ্রীধাম নবদ্বীপে শচী মায়ের গর্ভ সিন্ধু মাঝে কাঙালের ঠাকুর হয়ে কাঙালের ঘরে অবতীর্ণ হয়েছে। কি গো মা, তাই তো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, এই কলিহত জীবকে উদ্ধার করা। কেমন ভাবে? বলছে হরি নাম দিয়ে। তাহলে হরি নামটা কেমন ভাবে করতে হবে? মহাজন অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তিনি তো কোনো গ্রন্থ লিপিবদ্ধ করেননি। সেই চৈতন্য মহাপ্রভু তিনি 8টি শ্লোক লিখেছিলেন, তাকে বলা হয় শিক্ষা অষ্টকম শ্লোক। এই শিক্ষা অষ্টকম শ্লোকের প্রথম শ্লোকটি হলো চেত দর্পণ মার্জন। আস্তে 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 মা বলছে চেত দর্পণ মার্জন। চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে মাজা। মহাজন বলছে এই চিত্ত দর্পণ আয়নার মার্জনের কি বা প্রয়োজন? ভগবান বললেন সর্বপ্রথম এই চিত্তটাকে মার্জিত করতে হবে। যুক্তি দিলেন। যুক্তিটা কি? আস্তে 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 যুক্তি দিলেন যে আপনার ঘরে যদি কোনো আয়না থাকে, বহুদিন সে আয়নাটা আপনি ব্যবহার করেননি, তাতে ময়লা জমে গেছে। আপনি যদি গিয়ে আপনার বদন দর্শন করেন, আপনি কিন্তু পরিষ্কার বদন দর্শন পাবেন না। পাবেন কি মা? পাবেন না। কেন? কেন বলুন তো? হ্যাঁ, নোংরা হয়ে গেছে, ময়লা জমে আছে। সেটা কি করতে হবে? সেটাকে মার্জন করতে হবে, মাজতে হবে। কি দিয়ে মাজবেন? জাগতিক জগতের কোনো সাবান, শ্যাম্পু বা সার দিয়ে সেটাকে মেজে 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 পরিষ্কার করে কি করতে হবে? জল দিয়ে ধুয়ে ফেলে দিতে হবে। কি তাই তো? এই ধোয়ার পরে আপনি এবার বদন দর্শন করুন, আপনার সম্পূর্ণ প্রতিচ্ছবি আপনি দর্শন করতে পারবেন পরিষ্কার। স্বয়ং ভগবান প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু তিনি সর্বপ্রথমেই বললেন চেত দর্পণ মার্জন। আগেই চিত্ত দর্পণ আয়নাটা মাজো। ও মায়েরা, বাহ্যিক জগতের সাবান শ্যাম্পু দিয়ে আয়না মাজা যায়, কিন্তু ভিতরের যে আয়না রয়েছে সেটা কি দিয়ে মাজবেন? হ্যাঁ, সেটা তো আর এই সাবান শ্যাম্পু সার যাবে না। কি দিয়ে মাজতে হবে? হরি বল হরি বল। এই তো আমার মা বাবা। শুনুন, মহাপ্রভু সর্বপ্রথমে বললো এক কাজ করো, তোমরা বসে বসে হরি নাম দিয়ে মাজো। মধুর হরি নাম দিয়ে মাজো, হরি নাম দিয়ে মাজো। এই বসে বসে, এখানে বসে বসে হরি নাম দিয়ে মাজতে শুরু করুন সবাই মিলে। হ্যাঁ, নয়নটা মুদে একটু মনে মনে হরিনাম দিয়ে এটাকে মাজুন। মেজে মেজে কি করবেন? এই মাজার পরে তো জল দিয়ে ধুতে হবে। বললো খালের জল, পুকুরের জল,
কলের জল, টিউবের জল। বললো এসব জল লাগবে না, তোমার যে দুটো নদী সৃষ্টি করে দেওয়া আছে, তৈরি করে দেওয়া আছে, সেই নদীর জলটা সিঞ্চন করো। অর্থাৎ দুটো নয়নে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদো, গৌর বলে কাঁদো। এইবার কি করবেন মা? এই আয়নাটা চোখের জলে যদি কেঁদে পরিষ্কার করতে পারেন, তাহলে ভগবান দেখতে আর বৃন্দাবনে ছুটতে হবে না, ভগবান দর্শন করতে কোনো মন্দিরে যেতে লাগবে না, আপন আপন হৃদয় মন্দিরে ভগবানকে দর্শন করতে পারবেন। তবে হ্যাঁ মা, আস্তে 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 একটা কথা আপনাদের কাছে বলি। আপনাদের সবার ললাটে ত্রিভঙ্গ তিলক রয়েছেন, আর এই যে সুন্দর তিলক আপনারা পরেছেন, এই তিলকটা কেন দেয়া হয় জানেন? বাবাজিরা কেন তিলক পরে, বৈষ্ণবরা কেন তিলক মাখে, কেন তিলক দেয় জানেন কি? হ্যাঁ, বেড়া দেখেছেন? বাগান, বাগান দেখেছেন? বাগান, বাগানে দেখবেন গাছপালা দেওয়ার পরে একটা বেড়া দেয়া হয়, যাতে না ছাগল গরুতে নষ্ট করতে না পারে। ঠিক তদ্রূপ এই যে আপনারা যে তিলকটা দিয়েছেন, এটা হলো বেড়া। দাদো সঙ্গে তিলক দেওয়া হয়েছে, এটা হলো বেড়া। কিসের বেড়া? যাতে না কেউ নষ্ট করতে পারে। আমাদের এই দেহের মধ্যে 6 জন দস্যু আছে, 6 জন পশু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। এরা যেন আমাদের এই দেহটা নষ্ট করতে না পারে, তাই এই বেড়াটা দিয়ে রাখলাম। হে গোবিন্দ, তোমার চরণের ধুলো নিয়ে, গোপীদের চরণের ধুলো নিয়ে এই বেড়া দিলাম, তুমি যেন কৃপা করে ওই চরণে স্থান দিও, ওই চরণে স্থান দিও। হরি বল, হরি বল। আস্তে 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 বাবা, হরি বল, হরে কৃষ্ণ। ও মায়েরা, তাহলে প্রথম শ্লোকটি গেল। আস্তে আস্তে আস্তে। চেত দর্পণং মার্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনম। দেখবেন বনের কাঠে কাঠে ঘর্ষণ লেগে আগুন ধরে যায়, আর সেই আগুনে কি হয়? বনটা পুড়ে ছাই করে দেয়। তা আমাদেরও সংসারে সবাই আমরা ত্রিতাপ জ্বালায় ভুগছি, ত্রিতাপ জ্বালায় জর্জরিত। তার মধ্যে একটি জ্বালা আমাদের কিছুক্ষণ আগে হয়ে গেছে। কি গো? আদি দৈবিক দেবতাদের জ্বালায় যে দুঃখটা পাওয়া যায়, সেটা হচ্ছে এই জ্বালা। এই জ্বালায় আপনারা কত পরিশ্রম করলেন পরিষ্কার করে, তবে আবার পুনরাবৃত্তি হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। তা এই জগতে আমরা সবাই ত্রিতাপ জ্বালার মধ্যে জর্জরিত। আর এই জ্বালা হতে উদ্ধার পেতে গেলে কি করতে হবে? আমাদের সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। কি? কিন্তু এই যে হরিনাম শ্রবণ করবেন, হরিনাম হরিকথা শুনবেন, এটা শোনারও একটা বিষয় আছে। কেমনভাবে শুনবো, কেমনভাবে বলবো? আমরা সবাই নাম শুনি, নাম শুনি না বাবা? ও মায়েরা, একটু বাবারা একটু কথা বলবেন দূর থেকে। আচ্ছা, আমরা সবাই নাম শুনি তো, হ্যাঁ? কিন্তু আমরা শোনার মতো কি শুনি? চুপ করলে হবে না, আমার সঙ্গে বলতে হবে, হ্যাঁ আমরা শোনার মতো শুনি। বললো না, আমরা শোনার মতো শুনি না। কি বাবা? হ্যাঁ, আমরা কি শোনার মতো শুনি? যদি গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যদি শোনার মতো শুনতাম, বলার মতো যদি বলতে পারতাম, তাহলে আমাদের আর হা কৃষ্ণ গৌর বলে আর বলতে হতো না। তোমরা দুহাত তোলো, নয়ন জলে বক্ষটা ভেসে যেত। বিষয়টি কি জানেন? আমরা শোনার মতো শুনি না। বিষয়টা শোনেন। এক ব্যবসায়ী, তিনি 3খানা পুতুল এনেছেন। আস্তে 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 মায়েরা, এই কথাগুলো আপনারা শুনে নেন।
যাদের বাড়িতে নাতি নাতনি আছে ছোট্ট ছোট্ট, তাদের সঙ্গে শেয়ার করবেন, এই কথাগুলো তাদেরকে ডেকে ডেকে বলবেন যে ওরে শোন শোন, তোরা তো অনেক গল্প শুনেছিস, আমার কাছ থেকে একটি গল্প শোন। যদি এই কথাগুলো আপনারা শোনাতে পারেন, আমি কথা দিলাম সেই নাতি নাতনি বা পুত্র, সেই কন্যা একদিন না একদিন এই ভজন পথে যাবেই যাবেই যাবে। বিষয়টা কেমন? সেই পুতুল ব্যবসায়ী তিনি 3খানা পুতুল এনেছেন, আর পুতুলটা নিয়ে এসেছেন কোথায়? এক জমিদারের গৃহে। এখন ওই জমিদার বাবু পুতুলকে দেখে বলে উঠলেন, যিনি বিক্রয় করতে এসেছে বলছে বাবা বা সৌন্দর্য পুতুল, আর যিনি বিক্রয় করতে এসেছেন তিনি রাজাকে বলছে, জমিদারকে বলছে, জমিদার বাবু আমি 3খানা পুতুল এনেছি, আপনি এর মধ্যে যে কোনো একটি বেছে নিন, যে কোনো একটাই আপনি নিন। তা জমিদার দেখছেন 3খানা পুতুলই একই দেখতে, আমার সাক্ষাৎ ভগবানের মতো দেখতে গো, ভগবানের কৃষ্ণ পুতুল, ভগবানের সেই মূর্তিখানা পুতুলের রায়ে, সেই পুতুল 3খানা, এই 3খানা পুতুলের একই দেখতে, আর এই 3খানা পুতুল হলো ভগবান কৃষ্ণ পুতুল। জমিদার মনে মনে ভাবছে আমি কাকে ছেড়ে কাকে নেব, কাকে ছেড়ে কাকে নেব, চিন্তায় পড়ে গেছে আমি কাকে নিই, এটা নেব, এই যে আমি এটা নেব, বলছি না না ওটা ওটা নিয়ে ভাবছে না না এটা নেব না ওটা নিয়ে। এখন জমিদার চিন্তায় পড়ে গেছে কাকে ছেড়ে কাকে নেব, চিন্তা করছেন। হঠাৎ হ্যাঁ কলসি বলবো, হ্যাঁ চিন্তা নেই, আপনি কলসি অবশ্য বলেই তবে যাব, সেটা রাত্রি 10টা হলেও আমি বলেই যাব। আপনারা যদি এত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরটাকে পরিষ্কার করে আবার পুনরায় হরিনাম সংকীর্তন করতে পারেন, আর আমি এই কলসিটা একটু বলে যেতে পারবো না? অবশ্য বলেই যাবই যাবই যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাবা বাবা বাহ, এই তো সুন্দর সুন্দর, আপনাদের দিকে একটা কথা আমায় মনে পড়ে যাচ্ছে। আচ্ছা এই প্রসঙ্গটা একটু থাক, আপনাদের কাছে একটু কথা বলি, না বলে যেন আমি সুখ পাচ্ছি না। চৈতন্য মহাপ্রভু একদিন সুরধুনির গঙ্গার তীরে বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদছেন, সদাই তো কৃষ্ণ নামে পাগল। তার দূর থেকে একটা গাছে একটা মাছরাঙা বসেছিল, মাছরাঙা চেনেন তো, একটা মাছরাঙা পাখি বসেছিল। এদিকে চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে তিনি দেখতে পেল যে অত দূর থেকে একটি মাছরাঙা পাখি দূর থেকে ছুটে এসে জলে পড়ে একটা মাছকে নিয়ে চলে যাচ্ছে। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, এমন নয়ন যদি আমার হতো তাহলে এই নয়নে আমি কৃষ্ণ পেতাম। তাই আজকের আমার অন্তরের বাসনা, এই যে আপনাদের মতো শুদ্ধ বিশুদ্ধ ভক্তির ভালোবাসার ভক্তির যে গৌর প্রেমের পাগল মানুষ, ভক্ত মানুষ আমার সম্মুখে বসে আছে, আমি যদি আপনাদের মতো ভক্ত হতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা সার্থক হতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে 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 হরি বল হরি বল হরি বল হরি বল। জমিদার মনে মনে ভাবছে আমি কাকে ছেড়ে কাকে নেব। 3খানা একই পুতুল। হঠাৎ জমিদার বাবু দেখতে পেল অদূরে এক বৈষ্ণব ঠাকুর আসছেন।
জমিদার ছুটে চলে গেলেন ওই বৈষ্ণবের কাছে। ওগো বৈষ্ণব ঠাকুর, ওগো বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর বাঞ্ছা কালপতন ভস্ম কৃপা সিন্ধু বচা পতিতানং পাবনেব বৈষ্ণবে নমো নমঃ। ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করলেন জমিদার বাবু। ওগো বৈষ্ণব ঠাকুর, আপনার দর্শন যখন আমি পেলাম, আপনি যদি কৃপা করে আমার গৃহে পদার্পণ করেন তাহলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। বৈষ্ণব ঠাকুর বলতে লাগলেন, কেন অমনভাবে বলছো? চলো চলো চলো, তোমার গৃহে যাব। বৈষ্ণব ঠাকুর আসলেন ওই জমিদারের গৃহে। আর যখন ওই জমিদারের গৃহে বৈষ্ণব ঠাকুর এসে দাঁড়ালো, বৈষ্ণব ঠাকুর বলতে লাগলেন, জমিদার বাবু তুমি কেন আমায় ডেকেছো তার বিষয়টা আমি জানতে চাই। তখন ওই জমিদার বলে উঠলেন, ওগো বৈষ্ণব ঠাকুর, তুমি তো ভগবানকে ভালোবাসো, তুমি যে বৈষ্ণব, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আমার অন্তরে বড় বাসনা বৈষ্ণব ঠাকুর, আমি ভগবানকে সেবা দেব। কিন্তু এই যে পুতুল ব্যবসায় তিনখানা পুতুল এনেছে, আমি কাকে ছেড়ে কাকে নেব? তিনজনের যে একই দেখতে, বলতে পারো আমি কাকে ছেড়ে কাকে নেব? ওগো বৈষ্ণব ঠাকুর তুমি বলতে পারো আমি এই তিনজনের মধ্যে কাকে ছেড়ে কাকে নেব? তুমি বলে দাও। বৈষ্ণব ঠাকুর জমিদারের কথা শ্রবণ করে ওই পুতুল ব্যবসায়ের কাজ হতে তিনখানা পুতুল ঝুড়ি হতে নামিয়ে নিলেন। জমিদার বাবু আপনি চিন্তা করবেন না, আমি বলে দেব এই তিনখানা পুতুলের মধ্যে আপনি কোনখানা নেবেন। তবে হ্যাঁ, আমাকে একটা তার জোগাড় করে দিতে হবে। তার? বললো হ্যাঁ, আমার একটি তার জোগাড় করে দিতে হবে। জমিদার তাড়াতাড়ি করে একটি তার জোগাড় করে দিলেন বৈষ্ণবকে। আর ওই বৈষ্ণব তিনি একটি পুতুলকে আগে নিয়ে ওই তারটা নিয়ে বৈষ্ণব কি করলেন, এক পুতুলের কানের মধ্যে প্রবেশ করাতে গেলে, যখন ওই কানের মধ্যে প্রবেশ করাতে গেল একটুখানি গিয়ে আর তারটা যেতে চাইল না। বৈষ্ণব ঠাকুর সেই পুতুলটা নিয়ে এক জায়গায় সরিয়ে রাখলেন। দ্বিতীয় পুতুলটাকে নিল, নিয়ে ওই তারটা যখন কানের মধ্যে দিল, ওই তারটা কিছুখানা গিয়ে আবার কিছুটা নিচের দিকে চলে গেল, তাকেও সরিয়ে রাখলো। 3 নম্বর পুতুলখানা নিল, নিয়ে কানের মধ্যে যেই না তারটি দিল, এপার থেকে এপারে বেরিয়ে গেল। যেই কানের মধ্যে দিয়েছে এপার থেকে এপারে বেরিয়ে গেছে। শুধু গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বলে দেন যে এই তিনখানা পুতুলের মধ্যে কোন পুতুলটা আমার নেওয়া দরকার? শুধু গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা আপনার নাম শ্রবণ করতে বসেছেন। আর এই নাম শ্রবণ করতে বসে আপনারা বলে দিন যে এই তিনখানা পুতুলের মধ্যে কোন পুতুলটা নিয়ে আমি সেবা করব। এই তিনখানা পুতুলটার মধ্যে আমি কোন পুতুলটা আমি নেব? হ্যাঁ বাবা, 2 নম্বরটা কি কথা? কিছুটা গিয়ে ভিতরে যাওয়া। শুধু গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সারা ভারতবর্ষে কীর্তন হচ্ছে, ছোট বড় করে মাঝারি করে সমস্ত জায়গায় কীর্তন হচ্ছে। আর এই যে কীর্তন আমরা শুনি, আমরা সবাই কিন্তু এসেছি এই 3 রকম ভাবে আমরা কীর্তন আস্বাদন করি। এই কীর্তন আস্বাদন করে কি দেখবেন,
অনেকে কীর্তন শুনে অদূরে দাঁড়িয়ে একটুখানি শুনল, শুনে মাত্র চলে গেল, অর্থাৎ একটুখানি গিয়েছে আর নিতে পারলো না, সে চলে গেল। 2 নম্বর, যারা ভক্তি সহকারে কীর্তন আস্বাদন করছেন আশ্রয় গ্রহণ করে, তারা এখান থেকে নাম নিয়ে এখানে যখন রাখতে পারবে, এই কর্ণকুহর দ্বারা এই নাম শ্রবণ করে যে জন হৃদয়ে রাখবে, তার নাম শোনা সার্থক হবে। হৃদয় গৌর হবে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আর 3 নম্বর, আমরা নাম শুনি, নাম শোনার পর যখন আমরা গৃহে ফিরে যাই, এখান থেকে নিয়ে এপারে বের করে দিই, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবই মরে অকারণ। ভাই, তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নামটা শুনতে হবে কেমন করে, এখান থেকে নিয়ে এখানে রাখতে হবে। তাই আজকের বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, জমিদার যদি তুমি নিতে চাও তাহলে এমন পুতুল নাও যে এইখান থেকে নিয়ে এখানে রাখতে পারবে। অর্থাৎ এটা একটা পুতুল ভগবান পাঠিয়েছে, আর এই পুতুলের কর্তব্য একটাই, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, আপন রিয়া আপন রিয়া জি, আপন রিয়া রাঙা, আপন রিয়া চরণে রাখি গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল, হরি বল। राधे राधे, प्रेम से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो। তোমারো চরণ লাগে, তোমারো চরণ লাগে, সবতে গিনো তোমার চরণ লাগি, প্রাণে গোটা তাই গৌর হরি তোমার চরণ লাগি, সবতে গিনো তোমার চরণ লাগি, সব ত্যাগিনো আগে শীতল চরণ পায়া, শীতল চরণ পাইয়া, শরণ লয়
আজি একুলে ও কুলে দিন তিলান জলি একুলে ও কুলে দিলাম দিলান জোরে একুলে ও কুলে আর দিলাম দিলান জোরে রাখিও চরণে মরে রাখিও চরণে মোরে গৌরে হে গৌর হে গৌর হে আর রাখিও চরণে মোরে আপনার করে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও মাইরা হৃদয় গৌর হরিবল। হ্যাঁ এই তো বাবা বাবা বাবা। হ্যাঁ এগুলো যতক্ষণ আমি থাকবো দিতেই হবে। হৃদয় গৌর হরিবল হরিবল। বাসুদেব ঘোষে কয়ে চরণ ধরি বাসুদেব ঘষে কহে চরণ ধরিয়া বাসুদেব দেব দেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে চরণ ধরিয়া বাসুদেব ঘোষে কহে চরণ ধরিয়া বাসুদেব ঘোষে কহে চরণ ধরিয়া রাখিও না করি পদ ছায়া দিয়া হরে কৃষ্ণ। আমি প্রথমেই এসে বলেছিলাম যে এখানকার মানুষ সত্যি ভাবতে আমার অবাক লাগছে। আমার এখান থেকে প্রায় বায়না হয়েছে 1 বছর আগে। যে মানুষটি বায়না করেছেন
যখনই ফোন করতেন তার কথাটা এতটাই মধুর লাগতো, আমার হৃদয়টা জুড়িয়ে যেত। সাক্ষাতে দর্শন করলাম, তাই হলো। আর আপনাদের কাছে এসে দেখছি সত্যি যে আপনারা যে 25টা 30টা যে গৃহ আছো, এখানে যে ভক্তি, এখানে যে ভালোবাসা, এখানে যে শান্তি, সত্যি আমি অনেক আসরে গান তো গেয়েছি আপনাদের আশীর্বাদে। তবে হ্যাঁ, সত্যি খুব ভালোই লাগছে। কেমন লাগছে জানেন? যে এ জগতে আমরা খুঁজে বেড়াই শুধু সুখ, কিন্তু মাটি দিয়ে যে মানুষটা তৈরি, মাটি দিয়ে যে দেহটা তৈরি, সুখ যদি প্রকৃত পেতে চান তাহলে সুখময় ভগবান কৃষ্ণকে ভালোবাসলে তবে সুখ পাওয়া যায়। তাই যে পথটি আমরা এক্ষুনি গাইলাম, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আজকের একটা গীতা, একটা মূল্য এবং বৃন্দা মহারানী তার সঙ্গে মাল্লা দিয়ে আমাকে যে ভালোবাসা আপনারা দিলেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, জানি না আমি তো সেই ভগবানের কোনো দাস হতে পারি না, তবে হ্যাঁ আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন আপনাদের মঙ্গল করেন। আর আমি প্রার্থনা করি আপনারা সবাই যেমন ওই তিলক সেবা করে এই আসরে বসেছেন, এই তিলক আপনাদের সঙ্গে সাথী হয়ে যায়। আরেকটা আশীর্বাদ, আমি আশীর্বাদ নাই আসি আপনাদের এই মহতী হরিসভা ভগবানের কাছে প্রার্থনা করি, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করি সারা জনম যুগ যুগ যেন এমন হরি বসনটা চলে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সত্যি বাবা, কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। কিছু দিলে তবে কিছু পাওয়া যায়, কিছু না দিলে কিন্তু কিছু পাওয়া যায় না। পাওয়া যায় বাবা, ওই আগেই বলছিলাম আমরা যদি সোনার মতো শুনতে পারতাম তাহলে আমাদের চৈতন্যই হয়ে যেত, হতো না মা? যদি এখান থেকে নিয়ে যদি এখানে রাখি, তবে হ্যাঁ একটা কথা আপনাদের কাছে একটু বলি, আপনারা জানেন তবু একটু শ্রবণ করুন আস্তে আস্তে আস্তে। এই যে নামটা এখান থেকে নিয়ে এখানে রাখবো, এখান থেকে নিয়ে এখানকার রাখার একটা পদ্ধতি আছে, একটা কৌশল আছে। এই কৌশলটা কিন্তু আগে আমাদের জানা দরকার। এই কৌশলটা কি? আপনারা বট গাছ দেখেছেন? বট গাছ কেমন হয়? বিশাল বড় হয়, কিন্তু বট গাছের ফল খুব ছোট্ট ছোট্ট হয়। আর এই ফল যখন পেকে যায় বট গাছের গোড়াতে এসে পড়ে। আচ্ছা মা, আপনারা কখনো দেখেছেন যে বট গাছের নিচে বটের চারা হতে কখনো দেখেছেন? না। কেন হয় না? এই বটের ফল যখন পেকে যায় নানা রকম পাখি এসে সেই বটের ফলটার সেবা করে, তারপরে ওই ফল সেবা করার পর ওই পাখি অন্য জায়গায় গিয়ে বৃষ্ঠা ত্যাগ করে, আর যেখানে বৃষ্ঠা ত্যাগ করে সেখানে বটের চারা হয়। দেখবেন ঘরের পাঁচিলে সেখানে বটের চারা হয়ে আছে, কারোর ঘরের কোনায় সেখানে বটের চারা হয়ে আছে। বলার উদ্দেশ্যটা এই, খুব ভালো করে শ্রবণ করুন আস্তে 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 মা। বলার উদ্দেশ্যটা এই, প্রাকৃত ওই শরীর, এই শরীরটা হলো প্রাকৃত, পঞ্চভূতে দেহ আত্মা, ক্ষিতি অ তেজ মরুদ্বম পঞ্চভূত দেহ আত্মা। এইবার মনে করুন। আর নাম, এর নামটা হলো অপ্রাকৃত চিন্ময় বস্তু। খুব ভালো করে শ্রবণ করবেন, খুব বেশি বেশি করে ভালো করে শ্রবণ করুন। প্রাকৃত শরীর
অপ্রাকৃত চিন্ময় বস্তু নাম। নাম এখানকার কারোর জন্য নয়, এখানে কেউ আসেনি, কেউ নিয়ে আনেনি, এটা এনেছে আমার মহাপ্রভু। কোথায়? গোলকের কিশোরীর ভাণ্ড হতে। কিশোরীটাকে সাক্ষাৎ রাধা ঠাকুরানী, তার ভাণ্ড হতে এই নাম এনেছে আমাদের জন্য। এই নামটা বলতে গেলে বা শুনতে গেলে একটা কৌশল ব্যবহার করতে হয়। কৌশলটা আপনারা একটু জেনে গেলেন। যেমন বটের ফল সেবা করার পর বৃষ্ঠা যেখানে ত্যাগ করে সেখানে বটের ছাড়া দেখা যায়, ঠিক তদ্রূপ এই প্রাকৃত শরীরে অপ্রাকৃত বস্তু নামটা নিতে গেলে গুরুকরণের প্রয়োজন। গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। ও মায়েরা, গুরুকরণ কেন করব? বলছে এই যে নামটা গুরু প্রসাদী হওয়া দরকার। গুরু প্রসাদী, এই নামটা যদি গুরু প্রসাদী হয়ে এখান থেকে নিয়ে যদি এখানে বসাতে পারেন তাহলে নামের কৃপা হবে। বিষয়টি কেমন হবে আপনাদের কাছে বলি। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তিনি একদিন বাঁশি বাজিয়েছিলেন। বাঁশি বাজিয়ে ব্রজ রমণীগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ ললনাগণ, ব্রজঙ্গনাগণ সবাইকে তিনি ডাকলেন। রাত্রি 12টার সময় ডেকে সাক্ষাৎ ভগবান তিনি প্রশ্ন করলেন, হে ব্রজগণ, ব্রজ রমণীগণ, হে ব্রজ সুন্দরীগণ, হে ব্রজ ললনাগণ, হে ব্রজঙ্গনাগণ, তোমাদের কাছে একটা প্রশ্ন। প্রশ্নটা হলো এই, কোটি কোটি করো যদি নাম সংকীর্তন, নাম সংকীর্ত তথাপি নাহি মেলে ব্রজের ব্রজ